শিবির তাদের এই প্রতিটি শিক্ষার্থীকে এইভাবে এই যে এরকম করে গতকাল রাত থেকে তারা এটি পৌঁছে দিয়েছে, এই যে এটি ভাঁজ করা যায়, কিন্তু অন্য প্যানেল যখন প্রকাশ্যে কোনো লিফলেট বিতরণ করে তখন তারা সেই অভিযোগ করছে। কিন্তু এটি গতকাল থেকে তারা বিভিন্ন শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিক্ষার্থীর পকেটে হাতের মুঠে তারা এরকম করে দিচ্ছে। আমরা তো কোনো অভিযোগ করিনি, সুতরাং ছাত্রদল প্রকাশ্যে যখন দিতে গিয়েছে তারা তখন সেই অভিযোগ করছে। সুতরাং আজকের দিনও তারা গুপ্ত রাজনীতি করার অপচেষ্টা করছে। যে আপনারা দেখেন এটি তারা ভাঁজ করে দিয়ে দিচ্ছে শিক্ষার্থীদেরকে। আমাদের দিক থেকে তো আমরা কোনো অভিযোগ করিনি, কিন্তু আমরা যখন প্রকাশ্যে দিতে গিয়েছি তখন তারা অভিযোগ করেছে। এবং আরেকটি বিষয়, ভোট কেন্দ্রের 100 মিটার অনেক দূরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হেল্প ডেস্ক বসানো হয়েছে। সুতরাং তাদের পক্ষ থেকে যে অভিযোগ, এই অভিযোগ ভিত্তিহীন বলে আমরা মনে করি। এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা প্রায় পার হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের স্বাভাবিকই মনে হচ্ছে। তবে সব কেন্দ্রের লাইনে কিন্তু হচ্ছে লিফলেট দেওয়া যাচ্ছে, কারণ শিবির তো গত রাতে গুপ্তভাবে আসলে দিয়েছে। এই কেন্দ্রেতে আমরা দেখলাম যে এটা এক ধরনের প্রতিবন্ধকতা দেওয়া হচ্ছে, বিভিন্ন হচ্ছে 100 মিটার বা 100 মিটার দূরে এরকম করে এক ধরনের বিভাজন তৈরি করা হচ্ছে। এই কেন্দ্রে একজন সম্মানিত শিক্ষক রয়েছেন, যিনি শিবিরের যে বিপি প্রার্থী, যিনি সাদিক কায়েম, যে বাসায় অভিযোগ করেছেন, এই কেন্দ্রে একজন দায়িত্ব রয়েছে মাননীয় প্রক্টর আমাদের সম্মানিত শিক্ষক মাহবুব স্যার, তিনিও ঠিক একই বাসায় ছাত্রদলের বিপক্ষে অভিযোগ করেছেন। এটি খুবই দুঃখজনক। এই জন্যই দুঃখজনক কারণ শিবিরের প্যানেল থেকে যে অভিযোগ করা হয়েছে ছাত্রদলের বিপক্ষে, উনিও সেম অভিযোগ করা হয়েছে। এখানে অনেকেই বলছেন যে অনেক শিক্ষক, বিশেষ করে এই কেন্দ্রের দায়িত্বে 2-1 জন শিক্ষক জামাত ইসলামের পারপাস সার্ভ করছেন বলে আমাদের মনে হচ্ছে।